এই যে নামের শুরুতে মোহাম্মদ আমাদের দেশে, আপনারা অনেকে জানেন এটা একটা ইতিহাস আছে। এক সময় হিন্দু মুসলমান মিক্স ছিল, সবাই নামের শুরুতে শ্রী লাগাইতো। শ্রী মানে সুন্দর, ভালো, এরকম কিছু। তো সেখান থেকে হিন্দুদের শ্রী থেকে পার্থক্য করার জন্য মুসলমানরা নামের শুরুতে মোহাম্মদ লাগানো শুরু করছে। এটা একটা সময় যখন সমস্যা ছিল তখন এটা হয়েছিল, দরকার ছিল, কিন্তু এখন আর এটার দরকার নাই। যুক্তি তর্ক ছাড়েন, কোরআন হাদিস মানেন। এই বছর এমনিতেই পড়েছে অনেক গরম, এমন ভুল কথা বললে পাবলিকের কাছে পাইবেন অনেক শরম। আপনারা জানেন যে পুরো হজের সফরে অনেক দোয়া কবুলের জায়গা আছে। এই দোয়া কবুলের জায়গাগুলো কিন্তু এক দুটি বা দু চারটি নয়। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি হজের সফরে দোয়া কবুলের 15টি জায়গার কথা বলেছেন, সম্ভবত 15টি। অর্থাৎ এত দোয়া কবুলের জায়গা আপনি পৃথিবীতে আর কোথাও পাবেন না। পৃথিবীর অন্য কোনো জায়গায় দোয়া কবুলের এরকম স্পেসিফিক জায়গা বলা হয় নাই। এমনকি মদিনাতেও দোয়া কবুলের স্পেসিফিক কোন জায়গা নেই যে এই জায়গা দ্বারা দোয়া করলে দোয়া কবুল হবে। নাউজুবিল্লাহ আসতে বললে গাল বুবো হয়ে মরবে। বিদেশ থেকে এসে উনি হয়ে গিয়েছেন শায়েখ, কিন্তু তার কথাবার্তা শুনলে মনে হয় তিনি রাস্তাঘাটের দুর্গন্ধযুক্ত ময়লা প্যাক। এখানে বিষয়টা হলো, প্যাক কাদার মধ্যে যদি আপনি সাবধানে না হাঁটেন তাহলে আপনার পোশাক নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে এমন ভুয়া জাল শায়েখদের থেকে এখনো যদি সাবধান না হন তাহলে আপনার ঈমান আকীদা নষ্ট হয়ে যাবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আসুন আগে প্রমাণ করে আসি মদিনাতুল মুনাওয়ারায় দোয়া করলে দোয়া কবুল হয় কিনা। 800 বছর আগে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি লিখিত কিতাব আল আযকার মিন কালামি সাইয়্যিদুল আবরারের 336 নম্বর পৃষ্ঠায় তিনি বিষয়টি উল্লেখ করেন। 1200 বছর আগে অর্থাৎ হিজরি 2য় শতাব্দীতে মালিকি মাযহাবের অনেক বড় ফকিহ ইমাম উদ্বি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি মদিনাতুল মুনাওয়ারায় প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের পাশে বসা ছিলাম। তখন এক আরবি লোক আসলেন, এসে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন এবং রওজা মুবারকে জিয়ারত করলেন। তারপর সেই লোকটি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হে সর্বশ্রেষ্ঠ রাসূল, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার উপর মহাসত্য কোরআনুল কারীম নাজিল করেছেন। তারপর সেই লোকটি কোরআনুল কারীমের সূরা নিসার 64 নম্বর আয়াতটি তেলাওয়াত করলো, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। অর্থাৎ তারা যদি নিজেদের উপর জুলুম করে আপনি নবীজির কাছে আসতো, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা চাইতো, এবং আপনি রাসূলও যদি তাদেরকে ক্ষমা করিয়ে দিতেন তাহলে অবশ্যই তারা আল্লাহকে ক্ষমাকারী এবং মেহেরবান রূপে পেত। সুবহানাল্লাহ পড়েন। এই বলে আরবি লোকটি ইস্তেগফার করলেন এবং সেখান থেকে চলে গেলেন। তারপর ইমাম উদ্বি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার অনেক ঘুম আসলো, আমি ঘুমিয়ে গেলাম। ঘুমের মধ্যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আদেশ করতেছেন, হে উদ্বি, তুমি সেই আরবি লোকেকে গিয়ে সুসংবাদ দাও, নিশ্চয়ই আমার সুপারিশের কারণে আল্লাহ তাআলা সেই লোককে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আলাম, চিন্তা করেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশের কারণে আল্লাহ তাআলা সেই লোকটিকে ক্ষমা করে দিয়েছেন। তাহলে একটু ভাবেন, সেই লোকটা তওবা করেছে কোথায় গিয়ে? মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে। আর যেসব ভুল জাল শায়েখরা বলে মদিনাতুল মুনাওয়ারায় নাকি দোয়া কবুলের জায়গা না, দোয়া কবুল হয় না, তাহলে ভাবেন তারা কাদের এজেন্ট, কাদের দালালি করতেছে। একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করে নাস্তিকদেরকে কথা বলার সুযোগ করে দিচ্ছে। ও আচ্ছা, এই জন্যই তো বলি নাস্তিকদের মুখে এই শায়েখের এত প্রশংসা কেন শুনি। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। আসলে নিষিদ্ধ পল্লীতে জন্ম যাদের, আজান যায়নি কানে, বেয়াদবি আর দুশমনি তো তারাই করে প্রিয় নবীজির শানে। কি ক্লিয়ার না ভেজাল আছে?